উচ্চ মাধ্যমিক রাইটিং নিয়ে স্যার কিছু বলুন। দেখো, এই মুহূর্তে রাইটিংয়ের জন্য তোমরা একদম টেনশনে রয়েছো যে স্যার সব তো হলেও কিন্তু রাইটিং কি করব। তোমরা আজকেই হয়তো একটা ভিডিওস পাবে যে উচ্চ মাধ্যমিক পাস নিয়ে তোমাদের একদম টেনশন করবার কিচ্ছু নেই, তোমাদের জন্য পরিশ্রম করছি, তোমরা পাশে আছো, তোমরা ভালোবাসা দিচ্ছ, সেই কারণে কালকের পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে। তোমাদেরকে বলে রাখি, প্রশ্ন লিক হয়ে গেছে, আউট হয়ে গেছে, এগুলো নিয়ে কিচ্ছু ভাবার দরকার নেই। মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন আসলেও আমরা পরীক্ষায় লিখে আসতে পারবো, কারণ আমরা এতদিন সেইভাবেই পড়েছি যে প্রশ্ন যেভাবেই দেবে আমরা লিখতে পারবো। সেই কনফিডেন্সটা তোমাদের মধ্যে তৈরি করতে পেরেছি আমি জানি। যারা সারা বছর পড়বে না, এই ভিডিওটাও কমপ্লিট দেখবে না, তারা আবার ভাববে যে আমি প্রশ্ন হুবহু কমন পাবো বা আমি প্রশ্ন লিখে আসতে পারবো। তারা 100% কমন পেলেও লিখে আসতে পারবে না, কারণ তাদের মধ্যে সেই ধৈর্য শক্তি, তাদের মধ্যে সেই পেশেন্স, লেখার এবিলিটি তৈরি হয়নি। কিন্তু তোমরা অনেকেই আছো যারা সত্যি ধৈর্য দিয়ে পুরো ভিডিওস দেখো, অনেকেই দেখে নিচে কমেন্ট করো স্যার ওই জায়গাটা খুব ভালো লেগেছে। আমি বুঝি যে আচ্ছা পুরো ভিডিওটাই তারা দেখেছে। এই ছেলে মেয়েগুলোর জন্য পরিশ্রম করতে ভালো লাগে, এই ছেলে মেয়েগুলোর জন্য খাটতেও ভালো লাগে, এই ছেলে মেয়ের ভালোবাসার জন্যই কিন্তু এত কিছুর পরেও আমরা সবাই ভিডিও তৈরি করি। দেখো, সব কিছুকে বাদ রেখে তোমাদের ভালোবাসাটা আমাদের কাছে সবার কাছে প্রাধান্য পায়। আমাদের প্রয়োজন অনেক কিছু আছে, কিন্তু তোমাদের ভালোবাসা তার থেকে সর্বোত্তম। উচ্চ মাধ্যমিক রাইটিং নিয়ে টেনশন করার কিছু নেই। আমি কয়েকটা সেন্টেন্স তোমাদেরকে বলবো যে দেখো রাইটিং এইভাবে লিখতে হয়, আমি বোর্ডে যাব বোঝাবো, এবং এরপরে একটা ফরম্যাট দেব, যে ঠিক তথাকথিত ফরম্যাট নয় যে এইভাবে এখানের ব্যাপার নয়। আমি ঠিক ইন্টালেকচুয়ালি একটা ফরম্যাট তৈরি করেছি, যদি স্কুল ওরিয়েন্টেড কোনো সেলিব্রেশন দেয় সেগুলো আমি করব। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে বা আই বাটনে তুমি পেয়ে যাবে উচ্চ মাধ্যমিক ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং, উচ্চ মাধ্যমিক ইম্পর্টেন্ট এডিটোরিয়াল লেটার বা অফিসিয়াল লেটারের সাজেশন তোমরা পেয়ে যাবে। তোমরা হয়তো অলরেডি দেখে ফেলেছো। রাইটিং নিয়ে তো বলে রাখি, দেখো রাইটিং আনকমন আসুক, তুমি লিখে আসতে পারবে। কিভাবে লিখবে সেটাই বলার আজকে মূল কাজ। রাইটিং তো মূল আমি বলে দিয়েছি যে রাইটিংয়ের জন্য এইগুলো আসতে পারে, কিন্তু রাইটিং আনকমন আসলে আমি কিভাবে লিখবো সেটাই তো মূল বলার। তো রাইটিং কিভাবে সাজাবো, কোথায় কোথায় রাইটিং আমার নাম্বার কাটবে, সবটাই বলবো। আজকে ভিডিওটা পুরোটা দেখবে, ঠিক পুরো ভিডিওটা মন দিয়ে দেখবো। রিপোর্ট রাইটিং আমি চাইবো যে অধিকাংশ ছেলেমেয়েরা রিপোর্ট রাইটিংটা অ্যাটেম্প্ট করবে। রিপোর্ট রাইটিংয়ের জন্য প্রথমেই তোমাদেরকে আমি বারবার করে বলি, একটা হেডলাইন দেবে, সুন্দর করে একটা হেডলাইন দেবে। এবং যদি স্কুলের কোনো অনুষ্ঠান হয়, স্কুল ওরিয়েন্টেড কোনো ফাংশন হয়, কোনো ডে সেলিব্রেশন, অ্যাওয়ারনেস ক্যাম্প, তোমার র্যাগিং অ্যাওয়ারনেস ক্যাম্প ইম্পর্টেন্ট, তো যে কোনো অ্যাওয়ারনেস, তুমি হয়তো র্যাগিং পড়ে গেছো অন্যভাবে, পরীক্ষায় অ্যাওয়ারনেস এসছে, তুমি লিখে আসতে পারবে। তুমি চন্দ্রযান নিয়ে পড়ে গেছো, তুমি স্কুল সেলিব্রেট, মানে তোমার স্কুল সেলিব্রেট হিস্টোরিক মুভমেন্ট অফ চন্দ্রযান 3 সাকসেসফুল ল্যান্ডিং অন সাউথ পোল বা নর্থ পোল, এই ব্যাপারগুলো সেম জিনিস। তাহলে প্রথমে একটা সুন্দর করে হেডলাইন দেবে এবং বাই তোমার নাম লিখতে বলবো। যদি স্কুল ওরিয়েন্টেড হয়, তুমি তোমার নাম আর তোমার টাইটেলটা দেবে। এইখানে সবার কনফিউশন থাকে, স্যার ডেটটা কি দেব। তোমার পরীক্ষা 19 তারিখ, মোস্ট প্রবাবলি তোমাদের পরীক্ষা 19 তারিখ। তোমরা কিন্তু সবাই 18 এটা ফেব্রুয়ারি, 18 ফেব্রুয়ারি লিখবে এবং যেই জায়গায় তোমার বাড়ি সেই জায়গাটা লিখবে। হয়ে গেল। স্যার চন্দ্রযান তো স্যার 16 তারিখে হয়েছিল, তুমি জানো কবে হয়েছিল? চন্দ্রযান যদি ধরো 16 তারিখে হয়, তাহলে তুমি 16 তারিখই দেবে। কিন্তু চন্দ্রযান 16 তারিখের ঘটনাটা আমরা কত তারিখ পড়বো? 17 তারিখ। কিন্তু আমরা তো পেপারটা 16 তারিখ দেখতে পাবো। তাহলে পেপারে ভালো করে বুঝে নাও, ধরো চন্দ্রযান 3 16 তারিখে হয়েছে, এখানে একটুখানি বুঝে নেবে। তাহলে স্যার আমরা তো জানি যে ওইটা ওই ডেটে হয়েছে বা পরীক্ষায় উল্লেখ থাকবে, তবে তাহলে আমরা কোন ডেটটা দেবো স্যার? এই চিঠিটার ক্ষেত্রে এই চিঠিটায় আমরা যখন খুলবো তখন কিন্তু আমরা 16 তারিখই দেখতে পাবো, সুতরাং 16 তারিখই দেবে। যদি তুমি ভুল দিয়ে 17 তারিখ দিয়ে ফেলো, এতে নাম্বার কাটবে না, নিশ্চিন্ত, এর জন্য নাম্বার কাটে না। এবার রিপোর্ট রাইটিংয়ের একটা ফরম্যাট আছে যেটাকে বলা হয় উল্টোনো পিরামিড। আমি বহুবার বলি, এবারও বলছি। উল্টোনো পিরামিড মানে 3W1H। এই ইনফরমেশনগুলো আগে যায়, মানে কি হয়েছিল, কখন হয়েছিল,
কোথায় হয়েছিল, যে কোনো এটা আগে দেবে। আর 1H মানে হাউ, মানে কিভাবে আমরা সেলিব্রেট করেছি, কত মানুষ এসছিলেন, ঠিক আছে, এগুলো আগে দেবে। রিপোর্ট সবসময় পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়, এটা অ্যাক্টিভ ফর্মে হয় অথবা প্যাসিভ ফর্মে হয়। এবার পাস্ট প্যাসিভ এবং পাস্ট অ্যাক্টিভের উদাহরণ আমি তোমাদেরকে দেব। ধরো যদি বললাম দি প্রোগ্রাম, এই অনুষ্ঠানটি, ঠিক আছে, ওয়াজ সেলিব্রেটেড, বা দি প্রোগ্রাম ওয়াজ হেল্ড, দি প্রোগ্রাম ওয়াজ টেকেন প্লেস। এই যে এটা পুরোটাই কিন্তু প্যাসিভে আছে। যদি তুমি অ্যাক্টিভে লেখো তাহলে কি, দ্য প্রোগ্রাম টুক প্লেস, ঠিক আছে। কিন্তু যখনই আমরা সেলিব্রেটেড লিখবো তখন প্রোগ্রামটাকে কেউ না কেউ সেলিব্রেট করে, তো সেক্ষেত্রে প্যাসিভ। তাই প্যাসিভে আমরা কি করেছি, ওয়াজ ওয়্যার লিখে আমরা ভার্বের থার্ড ফর্ম দিয়েছি, আর অ্যাক্টিভে আমরা সাবজেক্ট লিখে V2 দিয়েছি। এইটুকুনি আমরা পারবো। তো এই ফরম্যাটটা লাগবে। তাহলে প্রথমত যে প্রোগ্রামটা তুমি করবে সেই প্রোগ্রামটা কবে হয়েছিল, দ্য প্রোগ্রাম টুক প্লেস অন অত তারিখ অ্যাট আওয়ার স্কুল অডিটোরিয়াম। এবার তুমি কি করবে, স্কুলটাকে তাহলে কি হয়েছিল, কোথায় হয়েছিল, কখন হয়েছিল, এবার সাজাতে হবে। তাহলে দ্য রুম, ভালো করে বোঝো, দেখো খুব সহজে বুঝবে, এতদিন তো নোটস নিয়েছো, বোঝোনি। দ্য রুম ওয়াজ ডেকোরেটেড, এটাও প্যাসিভে হলো, উইথ কি দিয়ে, ফ্লাওয়ার্স, বেলুনস ইত্যাদি দিয়ে। এইবার এই প্রোগ্রামে দেখবে বেশ কিছু কমন লাইন, কিন্তু এই প্রোগ্রামে যে অমুক ওয়াজ ইনভাইটেড, এটাও দেখো প্যাসিভে, কিভাবে, অ্যাজ এ চিফ গেস্ট, ওকে, অমুক ওয়াজ ইনভাইটেড অ্যাজ এ। এবার দেখবে অ্যাক্টিভে কি, তিনি দিয়েছিলেন বক্তব্য, হি ডেলিভার্ড আ স্পিচ অন, যে ডেট আছে সেই ডেট অনুযায়ী। শেষে কি লিখবে, দি প্রোগ্রাম ওয়াজ কনক্লুডেড, দি প্রোগ্রাম ওয়াজ কনক্লুডেড। দেখো তার মানে কি, অনুষ্ঠান শুরু হচ্ছে, অনুষ্ঠানের রুম সাজানো হচ্ছে, অনুষ্ঠানে কে আসবে, অনুষ্ঠানে কি কি প্রোগ্রাম, আরো মাঝে কি কি প্রোগ্রাম, যে স্টুডেন্টস স্টেজড, এটা অ্যাক্টিভে আছে, স্টেজড এ ড্রামা। ক্লাস 12 এর স্টুডেন্টরা, দ্য স্টুডেন্ট অফ ক্লাস 12 পার্টিসিপেটেড সাম সিঙ্গিং, বা দ্য স্টুডেন্ট অফ ক্লাস 12 স্যাং আ সং অন। খুব সহজেই লেখা যাবে, ছেড়ে আসবে না। দেখো না, পড়ালাম 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এভাবে দেখবে 10টা লাইন তুমি একা একাই হিন্ট দেখে 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 লিখে আসতে পারছো, ছাড়ার কোনো জায়গা নেই। এই লাইন কটাই লিখে আসো না, সেম স্কুল ওরিয়েন্টেড যে কোনো কিছু দেবে তুমি লিখতে পারবে। এইটা প্রত্যেক প্রোগ্রামেই কোনো না কোনো চিফ গেস্ট আছে, প্রত্যেক প্রোগ্রাম কোথাও না কোথাও হয়, কখন হয়, কিভাবে হয়, সবটাই আছে। শেষে কনক্লুশন প্রত্যেক প্রোগ্রামেই আছে, একদমই তাই। এই তো জিনিস। এবার তুমি একটুখানি কয়েকটা পেজ উল্টে একটু দেখে নাও যে তোমাদের কোথায় কোথায় কোন কোন জায়গাগুলো একটু বেশ কিছু 4-5 লাইন তোমাকে মুখস্থ করতে হচ্ছে, সেগুলো মেমোরাইজ করো না, অত ভয় কিসের, করে ফেলো, একদম ভয় পেও না। আজকের পড়া এই পর্যন্তই। আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে, কারণ তোমাদের জন্য যে আমি পরিশ্রম করছি, তোমাদের বুঝিয়ে দিলাম, কারণ রিপোর্ট নিয়ে আমি প্রচুর ভিডিওস দিয়েছি। আমি চাইবো না যে তোমরা এখন ওই ভিডিওসগুলো দেখো, আশা করছি তোমরা দেখে ফেলেছো, তোমরা এইগুলো একটুখানি বুঝে নাও, রিপোর্ট তোমাদের কাছে জলভাত হয়ে যাবে। চলো টাটা।